হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারের অনার্সের যে CC13 পেপারটি রয়েছে, এই পেপারে আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও ফুল সাজেশানটা চেক আউট করোনি, অবশ্যই কিন্তু একবার ফুল সাজেশানটা চেক আউট করে নেবে। এছাড়া আমি অনেক কোশ্চেনের অ্যান্সারও ভিডিও আকারে পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অ্যান্সারগুলো ভিডিও দেখে কালেক্ট করে নিতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল সাজেশানে আসছি। তাহলে দেখো, সর্বপ্রথম আমি তোমাদের 5 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। 5 মার্কসে তোমাদের 6টি থাকবে, 3টি লিখতে হবে, ঠিক আছে? আমি 9 থেকে 10টি প্রশ্ন বলবো। এগুলো করে গেলে আশা করছি এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি আমি, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বরে দিয়েছি রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা দিয়েছি আমি, মুসলিম লীগের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 4 নম্বরে দিয়েছি তেলেঙ্গানা কৃষক আন্দোলনের তাৎপর্য সংক্ষেপে লেখো। অথবা এভাবেও প্রশ্নটা এসে থাকে অনেক সময়, তেলেঙ্গানা কৃষক আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তোমরা তেলেঙ্গানা কৃষক আন্দোলনটা ভালো করে পড়বে, তার সাথে তার তাৎপর্যটাও পড়ে রাখবে। 5 নম্বর প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে, খুব ভালো প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো, ভালো করে পড়বে প্রশ্নটা। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। খুব ভালো প্রশ্ন। তেভাগা আন্দোলন আর তেলেঙ্গানা আন্দোলন দুটি প্রশ্ন থেকে একটা কমন আসতে পারে। 8 নম্বরে দিয়েছি চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এবং 9 নম্বরে দিয়েছি স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল। খুব ভালো প্রশ্ন, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল, অথবা এভাবেও প্রশ্ন আসে স্বরাজ্য দলের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। 5 নম্বরে এসে থাকে, তোমরা ভালো করে পড়বে। 10 নম্বরে দিয়েছি মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। 11 নম্বর প্রশ্নটাও স্টার মার্কস প্রশ্ন, বয়কট ও স্বদেশী বলতে কী বোঝো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। এবার 20 মার্কসের জন্য আমি 8টি থেকে 9টি প্রশ্ন বলবো, এখান থেকে তোমরা ভালো করে পড়বে। 1 আর 2 এর প্রশ্ন থেকে একটি কমন আসতে পারে। প্রথম প্রশ্নটি দিয়েছি, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং তারপরে দিয়েছি 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল। হয় কৃষক আন্দোলন, নাহলে শ্রমিক আন্দোলন, যে কোনো একটা কমন আসতে পারে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 20 নম্বরের জন্য, ভারতের জাতীয় সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। 4 নম্বরে দিয়েছি জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু ভূমিকা বিশ্লেষণ করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 5 নম্বর দিয়েছি ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? এবং 6 নম্বরে দিয়েছি ভারতের দলিত আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। এছাড়া তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, ঠিক আছে? 7 নম্বরে দিয়েছি জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 8 নম্বরে দিয়েছি ভারতে স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহরু ভূমিকা আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু ভূমিকা আর সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে জওহরলাল নেহরু ভূমিকা, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা কমন আসতেই পারে। এবং 9 নম্বরে দিয়েছি বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। তাহলে আমি তোমাদের CC13 পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিলাম। আশা হচ্ছে তোমাদের এক্সামের প্রিপারেশন ভালো চলছে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।